গল্পের শুরু হয় আজ থেকে অনেক বছর ভবিষ্যতে। এখন আমেরিকার ওপরে নেটওয়ার্ক নামের একটি মিডিয়া কোম্পানি রাজ করছে। এখানে বেশিরভাগ মানুষ গরিব, যারা ছোটখাটো অসুখের চিকিৎসাও করাতে পারে না। তাই নেটওয়ার্ক তাদের মনোযোগ সরানোর জন্য নানা ধরনের গেম শো আয়োজন করত। সবচেয়ে বিখ্যাত শোয়ের নাম হল দ্য রানিং ম্যান। এই শোতে খেলোয়াড়দের ৩০ দিন পর্যন্ত বেঁচে থাকতে হয়, যেখানে অনেক শিকারী তাদের প্রাণে মারার জন্য পেছনে পড়ে থাকত। যদি কেউ জিতে যায় তবে সে $1 বিলিয়ন পাবে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই গেমের শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপর আমরা বেন নামের এক ব্যক্তিকে দেখি, যার ত্রয়ীমাত্র চাকরি চলে গেছে। সে শ্রমিকদের একটি ইউনিয়ন তৈরির পক্ষে ছিল, তাই তার নাম ব্ল্যাকলিস্টে দিয়ে দেওয়া হয়েছে। তাই তাকে আর কেউ কাজে দিচ্ছে না। তার মেয়ে ক্যাথি খুবই অসুস্থ, আর বেনের তার ওষুধের জন্য টাকা দরকার। বাড়িতে তার স্ত্রী শিলা একটু দেরিতে আসে আর বলে সে বারে আরও একটা শিফট করবে, যাতে তারা বেশি টাকা পায়। বেনের এই ব্যাপারটা ঠিক লাগলো না, কারণ সেখানে অদ্ভুত সব লোকজন থাকে। বেন বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে গেম শোতে গিয়ে টাকা জিতে আনব। শিলার এটা পছন্দ হলো না, কারণ খেলোয়াড়রা খুব বাজেভাবে আহত হয়। বেন কসম খেয়ে বলে, আমি ঠিক থাকব এবং সবচেয়ে কম বিপদের শোটাই বেছে নেবে। এখন বেন তার গরিব এলাকা থেকে বেরিয়ে বড় লোকদের এলাকায় চলে আসে, আর সে গার্ডদের বলে, আমি নেটওয়ার্কের একটা শোয়ের জন্য এসেছি। তাই তারা তাকে ভেতরে যেতে দেয়। স্টেশনে গরিব লোকেদের লম্বা লাইন ছিল, যারা সিলেক্ট হতে এসেছিল। তখনই হঠাৎ এক বয়স্ক লোক খুব অসুস্থ বোধ করতেছিল, কিন্তু টাকার প্রয়োজনে লোকটা বলতে থাকে, আমি খেলতে পারবো। শেষমেশ যখন সে পড়েই যায়, তো বেন তাকে ধরে এবং সাহায্যের জন্য চিৎকার করে। গার্ডরা বেনকে ধমক দিয়ে বলে, লাইন থেকে বেরোলো কেন, আর তাকে মেরে লাইনে ফেরত পাঠিয়ে দেয়। ফ্রন্ট ডেস্কে বেন জানতে পারে কথা না শোনার কারণে তার ফাইলে ওয়ার্নিং দেওয়া আছে। এটা দেখে সে রাগে স্ক্রিনে ঘুষি মারে। তারপর তাকে একটা ব্রেসলেট দিয়ে লিফট নাম্বার 6-এর দিকে পাঠিয়ে দেয়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় টিম আর জেনির সাথে। এরপর সবাইকে ইউনিফর্ম দেওয়া হলো এবং ফিজিক্যাল টেস্ট নেওয়া হলো, যেমন বিভিন্ন বাধার উপর চড়া, দৌড়ানো। পরে আরও তাদের নানা ধরনের টেস্ট হয়। সাইকোলজিস্টরা বলে বেন সবচেয়ে রাগী খেলোয়াড়। যারা ফাইনাল রাউন্ড পর্যন্ত গেল তাদের রং বেরঙের জাম্পস্যুট দেওয়া হলো। বেন, টিম আর জেনি একটা করে লাল জাম্পস্যুট পায়, যার পেছনে টার্গেট আঁকা ছিল। এর মানে হলো তাদেরকে রানিং ম্যান শোয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এরপর বেন প্রডিউসার ড্যানের সাথে দেখা করে। বেন প্রডিউসারকে বলে সে অন্য কোনো গেম খেলতে চায়। ড্যান তাকে কিছু টাকা বোনাস দেয়, যাতে সে তার মত বদলায়, আর বলে বাকি শোগুলোতে বেশি টাকা পাওয়া যায় না, রানিং ম্যানে প্রতিদিন বেঁচে থাকলে টাকা পাওয়া যায়। তাছাড়া তোমার নাম তো ব্ল্যাকলিস্টে আছে, তাই তুমি চাকরিও পাবে না। নিজের পরিবারের কথা ভেবে বেন কন্ট্রাক্ট সই করে দেয়। এরপর বেনির পরিচয় হয় ফ্যামিলি অ্যালায়েন্সের এজেন্টের সাথে। কন্ট্রাক্ট অনুযায়ী নেটওয়ার্ক বেনির পরিবারকে নিরাপত্তা দেবে। তাদের সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং নকল নাম এবং পরিচয় দেওয়া হয়। গেম শুরু হওয়ার আগে বেন তার পরিবারের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তাকে শুধু একটা কল করার জন্য দেওয়া হলো। বেন শিলাকে বলে, আমি রানিং ম্যান শো করছি, চিন্তা করো না, আমি জিতে আসব। রাতে বেনকে জোর করে একটা লাক্সারি রুমে রাখা হয়। একজন এজেন্ট তার জন্য শিলার দেওয়া একটা খাম নিয়ে আসে, যার ভেতরে একটা ফ্যামিলি ফটো আর তার মেয়ের একটা ছোট মোজা ছিল, তার ভাগ্যে যাতে ভালো হয় তার জন্য। পরের দিন সকালে বেনকে একটা রানিং ব্যান্ড দেওয়া হয়। এই ব্রেসলেটে তার বাকি থাকা সময় আর আয় করা টাকা দেখা যাচ্ছিল। শো শুরু হয় আর হোস্ট ববি বেনকে স্টেজে ডেকে আনে। ববি ভিড়ের সামনে মিথ্যে বলে যে বেন আগে ডিফেন্স সিকিউরিটিতে কাজ করত, আর সে দেশের গোপন তথ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। স্ক্রিনে এআই দিয়ে বানানো একটা ভিডিও চালানো হয়। বেন বলে এসব কিছুই মিথ্যে, আমি কিছুই করিনি। কিন্তু ববি তার একটা কথাও শোনে না। দুনিয়ার মানুষ মনে করত যে রানিং ম্যানরা আসলে অপরাধীদের শাস্তি দেওয়ার একটা উপায়, কিন্তু তারা তো জানে না যে খেলোয়াড়রা আসলে অসহায় মানুষ, যারা নিজেদের পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে। এই গেমে সাধারণ মানুষও টাকা পায় যদি তারা খেলোয়াড়দের লোকেশন জানিয়ে দেয়। যখন ববি বেনকে তার শেষ কথা জিজ্ঞেস করে, তখন ববি বেন এবং দর্শককে অপমান করে বলে, আমি বেঁচে থাকব আর এই বিল্ডিং জ্বালিয়ে দেব। সব খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার পর ববি নিয়মগুলো বলে। সবাইকে কিছু টাকা দেওয়া হয় এবং 12 ঘন্টার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে তারা যেখানে খুশি গিয়ে লুকাতে পারে। কেউ তাদের শিকার করতে আসবে না। 5 জন শিকারীকে পরের দিন পাঠানো হবে। সব খেলোয়াড়দের প্রতিদিন অন্তত 10 মিনিটের ভিডিও রেকর্ড করতে হবে এবং সেই টেপ মাঝরাতের আগে নির্ধারিত বক্সে জমা দিতে হবে। যদি টেপ জমা না দেয় তবে টাকা আসা বন্ধ হয়ে যাবে, কিন্তু তাদের শিকার করা চলতে থাকবে। এরপর 3 জন খেলোয়াড়কে আলাদা আলাদা লিফটে করে একটা অন্ধকার ঘরে পাঠানো হয়। সেখানে বেন একটা ক্যামেরা, কিছু টাকা আর সাধারণ কাপড় পায়। বেন কাপড় বদলিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে চলে যায়। সে তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি নেয়।
ড্রাইভার তাকে চিনে ফেলে আর সেলফি চাইতে থাকে। যখন বেন না করে তখন ড্রাইভার রেগে যায়। সে বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, নইলে তোমার লোকেশন রিপোর্ট করে দেবে। এমনিতে ওটার জন্য টাকা পাওয়া যায়। বেন দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। শেষমেশ বেন একটা খালি বিল্ডিংয়ে যায় যেখানে তার পুরনো বন্ধু মলি থাকে, যে ব্ল্যাক মার্কেটের জন্য জিনিসপত্র বানায়। বেন তার কাছে দুটো নকল আইডি আর একটা বন্দুক চায়। মলি এই কথায় খুব রেগে যায়। সে বলে, তুমি আমার কাছে কেন এসেছো? আমার বিজনেস কি বিপদে ফেলতে চাও? একটু তর্কাতর্কির পর ক্যাথির কথা শুনে মলি সাহায্য করতে রাজি হয়। বেন তার চেহারা ও বেশভূষা পাল্টায় এবং সেই অনুযায়ী নকল আইডি নেয়। মলি তার জিনিসপত্র সুটকেসে রাখে যাতে তাকে একজন বিজনেসম্যান মনে হয়। মলি তার বন্ধুকে বোঝায় যে গরিব এলাকা থেকে দূরে থাকো, কারণ গরিব লোকেরা টাকার জন্য তোমার নামে রিপোর্ট করে দেবে। এমন জায়গায় যাও যেখানে বেশি লোকজন আছে। মলি এটাও বলে, যদি এতই সমস্যা ছিল তাহলে আমাকে বলতে, আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট রেখে দিতাম। সকালে বেন ট্রেন স্টেশনে যান। সব জায়গায় ওই 3 জন খেলোয়াড়ের পোস্টার লাগানো ছিল। বেন নিউ ইয়র্কের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে। যেই না ব্রেসলেটে ঘোষণা হলো যে শিকার শুরু হয়ে গেছে, তখনই ট্রেন চলতে শুরু করে। একটা বাচ্চা বেনের সাথে কথা বলতে আসে, কিন্তু বেন তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। বাচ্চাটা শুধু এইটুকু বলতে এসেছিল যে তোমার নকল গোফটা খুলে যাচ্ছে। নিউ ইয়র্কে বেন একটা ভালো হোটেল রুম নেয়। রুমে ঢুকে বেন তার আসল রূপে ফিরে আসে। পিছনের দেওয়ালটা ঢেকে দিয়ে নিজের ঘুমানোর ভিডিও রেকর্ড করে। সন্ধ্যায় সে নিজের ভিডিওটে বক্সে জমা দেয়। মাঝরাতে ব্রেসলেট জানায় তার প্রথম দিনের বোনাস এসে গেছে। ওদিকে শিকারীরা মলিকে ধরে টর্চার করছে যতক্ষণ না সে নকল আইডির নামটা বলে দেয়। পরদিন শিকারীরা বেনের রুমে ঢুকে যায় আর তাকে গুলি মেরে দেয়। তখনই বেনের ঘুম ভাঙে আর সে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল। টিভিতে দেখানো হচ্ছে যে ক্যামেরা টিমকে ফলো করছে। টিম একটা দোকানে এক কর্মচারীর সাথে ফ্লার্ট করতেছে। যখনই সে বাইরে বের হয়, শিকারীরা তাকে সহজেই খুঁজে ফেলে আর সোজা তার মাথায় গুলি করে মারে। এরপর বেন আরও 3 দিনের জন্য রুম ভাড়া করে। সে তার সব জিনিসপত্র একটা সাধারণ ব্যাগে ভরে আর সেই ব্যাগটা জানালা দিয়ে নিচে ময়লার কন্টেইনারে ফেলে দেয়। তারপর সে একদম স্বাভাবিকভাবে হোটেল থেকে বেরিয়ে যায়। নিজের ব্যাগটা তুলে নেয় আর বোস্টন যাওয়ার বাস ধরে নেয়। বোস্টনে সে এক গরিব লোকের কাছ থেকে কিছু পুরনো জামাকাপড় আর একটা হোস্টেল রুমের চাবি কিনে নেয়। বেন চুপি চুপি হোস্টেলের ভেতরে ঢুকে যায় আর লিফটে উঠে পড়ে। সে খেয়াল করে না যে লিফটের ওপরে আউট অফ সার্ভিস লাগানো ছিল। লিফট মাঝপথে আটকে যায়। দোতলার আগেই বেনকে কোনো রকমভাবে লিফট থেকে বেরিয়ে 3 তলায় যেতে হয়, যেখানে তার রুম ছিল। রুমের আলমারির একটা বাক্সে সে একটা চুইংগাম, সিগারেট আর একটা গ্রেনেড পায়। সে নিজের ভিডিও রেকর্ড করে। ব্রেসলেট তাকে মনে করিয়ে দেয় যে টেপটা বক্সে জমা দিতে হবে, কিন্তু বক্সের কাছে অনেক লোক দাঁড়িয়েছিল। বেন স্নান করার জন্য কমন বাথরুমের দিকে যেতেছিল। বক্সের ব্যাপারে ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে একটা মুখ চেনা লাগছে। সে একজন শিকারী ছিল আর সব শিকারী ওপরে উঠে আসছে। এখন ওই শিকারী 3 তলায় গিয়ে ঘরগুলো চেক করছিল। শিকারীগুলো যেতেই বেন বাথরুমে ঢুকে পড়ে আর জানালা দিয়ে দেখার চেষ্টা করে বাইরে কি হচ্ছে, কিন্তু জানালা বন্ধ ছিল। তার ব্যাগ ছাড়া এখান থেকে বেরোনো সম্ভব নয়। বেন দেওয়াল থেকে একটা লোহার রড বের করে আর তাড়াতাড়ি একটা কাঁচ ভেঙে নেয়। সে আঠার সাহায্যে কাঁচের টুকরো রডের ওপর আটকে নেয়। এখন করিডরে বেন ওই কাঁচের সাহায্যে শিকারীদের অবস্থান দেখতে দেখতে এগোচ্ছিল। শিকারীরা যখন তার ঘরে ঢুকতেই যাচ্ছিল, তখনই বেন চুপি চুপি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় আর জোরে চিৎকার করে, আরে ওই টিভি শোয়ের লোকটা দোতলায় পালাচ্ছে, কেউ ওকে ধরো। আর সে নিচে যাওয়ার বদলে ওপরে ছাদে পৌঁছে যায়। সেখান থেকে সে একটা সাইনবোর্ডের কেবিল ধরে নিচে নামতে লাগে। সে নিজের ঘর পর্যন্ত পৌঁছালো আর জানালা ভেঙে ভেতরে ঢুকে গেল। জানালা ভাঙার শব্দ শুনে শিকারীরাও ফিরে আসে। বেন তাড়াতাড়ি জামাকাপড় পরে নিল আর নিজের জিনিসপত্র তুলে নিল। যখনই বাইরে দাঁড়ানো শিকারীরা দরজায় গুলি চালালো, বেন জানালা দিয়ে লাফ দিয়ে একটা কেবল ধরে নিল। ভারীর কারণে সাইনবোর্ডটা হঠাৎ নুয়ে পড়তে যায়। বেন দেখে নিচে একজন শিকারী তার পড়ে যাওয়ার অপেক্ষা করছে। বেন কোনো উপায় না দেখে সে পাশের একটা ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। নেটওয়ার্কের ড্রোন তখনও তাকে ফলো করছিল। বেন করিডোর দিয়ে দৌড়াচ্ছিল আর শিকারীরা তার ওপর গুলি চালাচ্ছিল। শীঘ্রই বেন লিফটে পৌঁছায়, ড্রোনটাকে ধরে আর লিফটের কন্ট্রোল প্যানেলে জোরে আছাড় মারে। রেকর্ডিং বন্ধ হয়ে যায় আর লিফট আবার শুরু হয়ে যায়। লবিতে একজন শিকারী তার উপর হামলা করে গ্রেনেড ছোড়ে। বেন সঙ্গে সঙ্গে গ্রেনেডটা তুলে ছাদের গর্ত দিয়ে ওপরে ছুঁড়ে মারে। এতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর লিফট সোজা বেসমেন্টে গিয়ে থামে। বেসমেন্টে ঘুটঘুটে অন্ধকার। বেন একটা দেশলাই কাঠি দিয়ে একটা ম্যাগাজিন জ্বালায়। চলতে চলতে ভুল করে একটা দড়িতে আগুন লেগে যায় আর আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে শিকারীরা করিডোরের কাছে ছিল, তাই বেন ফার্নিচার টেনে দরজা আটকে দেয় আর ইঁদুরদের পিছু পিছু নর্দমার ভেতরে চলে যায়। শিকারীরা আন্ধাধুন গুলি চালায় আর একটা গুলি গিয়ে লাগে গ্যাসের পাইপে, যার ফলে বেসমেন্টে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। আগুন টানেলেও চলে আসে।
তাই বেনকে নর্দমার জলে ঝাঁপ দিতে হয়। পুরো বিল্ডিংটা বিস্ফোরণে উড়ে যায়। বেন যখন রাস্তায় বের হয়, স্টেসি নামের একটা ছেলের সাথে তার দেখা হয়। বেন তাকে হুমকি দেয়, যদি তুই কাউকে বলিস তবে তুই আর বাঁচবি না। কিন্তু স্টেসি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। বেন ব্রেসলেট চেক করে দেখে যে বিস্ফোরণে অনেক মানুষ মারা গেছে, যার কারণে সে অনেক টাকাও পেয়েছে। কিছুক্ষণ পর স্টেসি তার ভাই ব্র্যাডের সাথে ফিরে আসে। ব্র্যাড বেনকে নিজের বাড়ি নিয়ে গিয়ে খাবার খাওয়াল। ব্র্যাডের বাড়িতেও একটা অসুস্থ বাচ্চা ছিল, কিন্তু সে সাহায্যের বদলে টাকা নিতে মানা করে দেয়, কারণ সে নেটওয়ার্কের বিরুদ্ধে ছিল। তাদের টাকা সে নিবে না। ব্র্যাড বেনকে তার গোপন ভিডিও রুম দেখায়, যেখানে সে রানিং ম্যান শোয়ের এপিসোডগুলোর অ্যানালিসিস করে অনলাইনে ছাড়ে। যেসব খেলোয়াড়রা ধরা পড়ে যায় তাদের সবাইকে জনসমক্ষে দেখা যায়, তাই সবচেয়ে জরুরি হলো একদম লুকিয়ে থাকা। ব্র্যাড চায় বেন তার সাথে লুকিয়ে থাকুক আর শেষ দিনের প্ল্যান বানাক যাতে সে জিততে পারে। পরের দিন সকালে বেন ওই এলাকায় হওয়া খারাপ কাজগুলোর সম্পর্কে জানতে পারে, যেগুলো সরকার কিছুই করছে না, সরকার সেগুলো লুকিয়ে রাখছে। রাগে বেন একটা ভিডিও বানায় আর মানুষকে জানায় যে সরকার তাদের বাচ্চাদের মেরে ফেলছে। যারা ক্ষমতায় বসে আছে তারা কারো পরোয়া করে না। পরে শো চলাকালীন ববি কিছু বাচ্চাদের নিয়ে আসে আর বলে, এরা হলো বিস্ফোরণে মারা যাওয়া মানুষদের অনাথ বাচ্চা। সে বেনের টেপটা এমনভাবে এডিট করে দিয়েছিল যেন মনে হয় বেন এই বাচ্চাদের নিয়ে মজা করছে। বেন বোঝানোর চেষ্টা করে যে এসব নকল, কিন্তু ব্র্যাডের মায়ের খুব রাগ হয় আর তিনি বেনকে বাড়ি থেকে বের করে দেয়। তার কোনো কথা না শুনেই ব্র্যাড আর স্টেসি বেনকে সাহায্য করতে চাইল। তারা তাকে গাড়ির ডিকিতে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। ঠিক তখনই হঠাৎ ডিকিতে গুলি লাগে, কারণ দুটো বাইক তাদের পিছু করছিল। বেন ডিক্কি খুলে একটা যন্ত্র বাইকারকে ছুঁড়ে মারে। সে ওখানেই পড়ে যায়। অন্য বাইকার তখনও গুলি চালাচ্ছিল। ব্র্যাড খুব দ্রুত গাড়ি থামিয়ে দেয়। বাইকার বাইক ঠিক সময় থামতে পারে না, গাড়িতে গিয়ে ধাক্কা মারে। এবার ব্র্যাড গাড়ি চালিয়ে দুজনকেই পিষে দেয়। এরপর ব্র্যাড বেনকে শহরের বাইরে নামিয়ে দেয় আর তাকে একটা বন্দুক আর তার বন্ধু এলটনের ঠিকানা দেয়। কিছুক্ষণ ট্রেনের সফরের পর বেন এখন আর একটা হোটেলে লুকিয়ে আছে আর সে টিভিতে তার নতুন টেপ দেখতে পায়। সে জানে নেটওয়ার্ক এমনিতেও সবকিছু এডিট করে দেবে, তাই সে শুধু বই পড়ার একটা ভিডিও রেকর্ড করে। ববি জেনির টেপও দেখালো, যেখানে সে ক্লাবে পার্টি করছে। নিজের ভেষ বদলে বেন আজকের টেপ বক্সে ফেলতে যাচ্ছিল। সেখানে এক মেলম্যান দাঁড়িয়েছিল যে তাকে সন্দেহ চোখে দেখছিল। সে বেনের মুখের কাছে এসে কথা বলার বাহানায় ভিডিও রেকর্ড করে নেয়। বেন তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। তারপর টেপটা তাড়াতাড়ি বক্সে ফেলে বেন পালিয়ে যায়। তখনও একটা গাড়ি তার পিছু করছিল। বেন জঙ্গল দিয়ে দৌড়ে বেড়া পার করে আর দ্রুত একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। মেলম্যান গুলি চালায়, কিন্তু বেন কোনো মতে বেঁচে যায়। কিছুক্ষণ পর আমরা বেনকে এক খোড়া মানুষের অভিনয় করতে দেখি। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তায় শো দেখতে থাকা লোকেদের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। ওদিকে জেনি একটা ক্যাসিনোতে ধরা পড়ে যায়। সে গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু দুজন বাচ্চা তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সে মারা যায়। অবশেষে বেন এলটনের সাথে দেখা করে। এলটন তার মায়ের সাথে থাকে। সে বলে, আমার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, তাই তার দিকে বেশি নজর দিও না। এলটন বেনকে তার গোপন ঘরে নিয়ে যায়, যেখানে সে নেটওয়ার্কের বিরুদ্ধে লিফলেট প্রিন্ট করছিল। তার বাবা পুলিশে ছিলেন, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে কথা বলায় তাদেরই লোকেরা তাকে মেরে ফেলেছিল। তখন থেকে এলটনও একজন বিদ্রোহী হয়ে ওঠে। সে বেনকে বলে, পুরো দেশের রাস্তার বাতিগুলোতে স্ক্যানার লাগানো আছে, যা ডিএনএর ছোট থেকে ছোট চিহ্নও চিনে নিতে পারে। তাই বেনেকে মাটির নিচে লুকিয়ে থাকা উচিত। তার বাবা কোল্ড ওয়ারের সময় একটা বাংকার বানিয়েছিলেন, তাই এলটন চায় যে বেন সেখানে লুকিয়ে থাকুক আর গেমটা জিতে যাক। তারপর যখন তুমি জিতে শিরোনামে আসবে, তখন তোমার সাথে আমাদের রেবেল নিউজ লেটার প্রিন্ট করো, যাতে মানুষের কাছে আমাদের কথা পৌঁছায়। বেন রাতটা এক গোপন ঘরে কাটায় আর নিজের টেপ রেকর্ড করে। সকালে যখন সে টেপ জমা দিতে যাচ্ছিল, তখন এলটনের মা তাকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে বেনকে চিনে ফেলে আর রিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু এলটন তাকে আটকে দেয়। তারপর তার মনে হলো এটা তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার একটা সুযোগ, তাই সে নিজেই পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে আর সব দিক থেকে দেওয়ালে গুলি চলতে লাগে। এলটন তার মাকে একটা ঘরে বন্ধ করে দেয় আর সাথে সাথে তার সব ট্র্যাপস চালু করে দেয়। যখন পুলিশ ভেতরে ঢোকে, এলটন মেঝেতে পড়ে থাকা ইলেকট্রিক তারের ওপর জল ছেড়ে দিল, যার ফলে কিছু পুলিশ খুব জোর কারেন্টের শক খেয়ে মারা যায়। তারপর এলটন আর বেন গোপন ঘরের দেওয়াল ভেঙে পালিয়ে যায়। যখন পুলিশ তাদের পিছনে আসে, তখন এলটনের পাতা জালের কারণে পুলিশদের উপর কিছু কেমিক্যাল ছিটিয়ে পড়ে আর সাথে সাথে আগুন লেগে যায়। সিঁড়িতে আরও একটা ফাঁদ পাতা ছিল, যার ফলে কাঠ ভেঙে যায় আর পুলিশরা নিচে পড়ে যায়। এরপর এলটন বেনকে বাথরুমে নিয়ে যায়, যেখানে দুজনে শাওয়ারের ভেতরে থাকা পোল ধরে স্লাইড করে নিচে নেমে যায়। পরের ঘরে এলটন মেঝেতে একটা গোপন দরজা দিয়ে দুজনে তাড়াতাড়ি করে একটা টানেলের ভেতরে নামে, কিন্তু সেখানে একজন শিকারী আগে থেকেই ছিল আর সে এলটনের বুকে চাকু মেরে দেয়। এরপর সে বেনের ওপর হামলা করে। সে শত্রুর হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। এলটন চাকু ধরে শিকারীর পায়ে মারে, যার ফলে সে পড়ে যায়। তখন শিকারীর কাছে ড্যানের ফোন এলো যে বেনের সাথে কথা বলতে চায়।
বেন জিজ্ঞেস করল, তোমাদের কাছে এত টেকনোলজি আছে, তাহলে পুরো শোটা নকল করে দিচ্ছ না কেন? ড্যান বলল, তোর কি মনে হয় আমরা চেষ্টা করিনি? কিন্তু কম্পিউটার দিয়ে বানানো মানুষরা আসল মানুষের মতো অতটা বিনোদনমূলক হয় না, তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে না। তারপর ড্যান বেনকে বলল শিকারিটাকে মেরে ফেলতে, যাতে ড্রোন সেটা রেকর্ড করতে পারে আর রেটিং বাড়ে। বেন এই কথায় রাজি হল না এবং সোজা ড্রোনটাকেই গুলি করে দিল। এরপর অ্যালটন আর বেন একটা গাড়ি নিয়ে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো। তারা জঙ্গলের দিকে পৌঁছে গেল, কিন্তু একটা হেলিকপ্টার তাদের পিছু করছিল। অ্যালটন বেনকে বলল, আমাকে রেখে পালাও আর জলদি শেল্টারে গিয়ে পৌঁছাও। কিন্তু ঠিক তখনই হঠাৎ হেলিকপ্টার থেকে স্নাইপার অ্যালটনের মাথায় গুলি করল। শিকারীরা বেনকে ঘিরে ফেলল, কিন্তু তাদের গুলি চালানোর অনুমতি ছিল না, কারণ আদেশ ছিল তাকে জ্যান্ত ধরে ক্যামেরার সামনে মারতে হবে। গাড়িতে বোমা লাগানো ছিল, তাই বেন ব্রিজের ওপর গাড়ি চালিয়ে লাফ দিয়ে দিল। গাড়িটা একজন শিকারীর সাথে ধাক্কা লেগে বিস্ফোরিত হল। বেন নদীতে পড়ে গেল আর ব্রেসলেটে আরও একজন শিকারীকে মারার জন্য বড় বোনাস পেল। গ্রাম আর ক্ষেতের ভেতর দিয়ে গিয়ে বেন বাংকারের জায়গায় পৌঁছালো, কিন্তু জানতে পারল যে সরকার সেখানে নতুন শহর বানানোর চক্করে বাংকারটা ভেঙে ফেলেছে। বেন একটা খালি বাড়িতে রাত কাটালো আর সে তার পরিবারের স্বপ্ন দেখল, যা তাকে গেমটা চালিয়ে যাওয়ার শক্তি দিল। পুলিশ যখন ওই বাড়ি পর্যন্ত পৌঁছালো, তারা বেনের নতুন টেপ পেল আর সাথে একটা মেসেজও পেল যে এটা যেন মেল করে দেওয়া হয়। রাস্তায় বেন প্রথম যে গাড়িটা দেখল, তার কাঁচ ভেঙে সে ভেতরে ঢুকে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা আমেলিয়া নামের মেয়েটিকে সে হুমকি দিল যে তাড়াতাড়ি গাড়ি চালাও। ওদিকে ড্রোন আর পুলিশ তাদের পিছু করছিল। অনেক গাড়ি এড়িয়ে যাওয়ার পর আমেলিয়া হঠাৎ উল্টো রাস্তায় মোড় নিল, যার ফলে তারা কিছুক্ষণের জন্য বেঁচে গেল। যাত্রাপথে আমেলিয়া বেনকে গালি দিচ্ছিল, বলছিল তুমি 1 নম্বরের জঘন্য লোক। কিন্তু তারপর বেন তাকে নিজের পরিবারের ছবি দেখালো আর বলল যে আমাদের সত্যিটা লুকানোর জন্য নেটওয়ার্ক কিভাবে নকল ভিডিও ব্যবহার করে। হঠাৎ গাড়ির এআই হ্যাক হয়ে গেল এবং গাড়িটা রাস্তার এক পাশে থেমে গেল। দুজন শিকারী তাদের ট্রাকে করে বেনকে ধরার জন্য এলো, কিন্তু একটা ড্রোন তাদের ওপর গুলি চালালো আর তাদের ট্রাকটাও বিস্ফোরণে উড়ে গেল। এর মানে হলো ড্যান বেনকে বাঁচিয়ে রাখতে চায়, যাতে শো আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। টিভিতে একটা নকল ভিডিও দেখানো হলো, যেখানে এমেলিয়া সাহায্যের জন্য চিৎকার করছে। এবার এমেলিয়া বেনের কথা বুঝতে পারল। দুজনে এগিয়ে চলল আর রাস্তার ধারে লোকেদের তাদের সমর্থন করতে দেখা গেল। শেষমেশ তারা একটা রোড ব্লকের সামনে পড়ল, যেখানে শিকারীদের লিডার দাঁড়িয়েছিল। অনেকগুলো ড্রোন রেকর্ড করছিল, তাই বেন এমন নাটক করল যে আমার কাছে বোমা আছে আর সে ন্যাশনাল টিভিতে সব সাধারণ মানুষকে মেরে ফেলবে। সে একটা প্লেন আর 2টো প্যারাশুট চাইল, আর তখনই শিকারীর কাছে ডিলটা মেনে নেওয়ার অর্ডার এলো। এয়ারপোর্টে বেন এমেলিয়াকে বলল, তুমি চাইলে যেতে পারো, কিন্তু এমেলিয়া না করে দিল, কারণ সে সত্যটা দেখে ফেলেছে। প্লেনে বেন শিকারীদের লিডারকে মাস্ক সরাতে বলল। সে প্রথমে তো না করে দিয়েছিল, কিন্তু যখন ড্যান অর্ডার দিল তখন তাকে মাস্ক সরাতে হলো, আর ক্যামেরা ইভানের মুখ রেকর্ড করল। এবার বেন বুঝতে পেরেছিল যে এই পাইলটরাও সাধারণ কেউ নয়, এরাও তাকে মারতেই চায়। সে বলল, এই প্লেন কানাডায় নিয়ে চলো, নইলে উড়িয়ে দেব এই প্লেন। ফ্লাইটের সময় বেন ইভানকে অনেক কটু কথা শোনালো, যে তুমি নিরীহ মানুষদের মারো, তোমার লজ্জা করে না। দুজনে মারামারি করতেই যাচ্ছিল, তখনই এমেলিয়া বোমার ভয় পাওয়ার নাটক শুরু করতে থাকলো। তখন স্ক্রিনে ড্যান এলো আর জানালো যে প্লেন স্ক্যান করা হয়ে গেছে, কোনো বোমা নেই, আমরা জানি। এখন ইভান বেনকে গুলি চালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই পাইলটরা তার দিকেই বন্দুক তাক করল। ড্যান ইভানকে ধমক দিল, কারণ সে বেনকে একটা দারুণ উপায় মারতে চায়। তারপর ড্যান একান্তে বেনকে একটা ডিল দিল, যদি বেন ইভান আর সব পাইলটদের মেরে ফেলে তবে সে নতুন শিকারী হতে পারবে আর প্রতি বছর সে কোটি কোটি টাকা পাবে। কিন্তু বেন মানা করে দিল। তখন ড্যান তাকে একটা ভিডিও দেখালো, যেখানে তার স্ত্রী শিলা আর মেয়ে ক্যাথিকে শিকারীরা মেরে ফেলেছিল। এটা দেখে বেন পাগল হয়ে যায়, সে চিৎকার করে রাগে ল্যাপটপ ভেঙে দেয়। এমেলিয়া তার স্ক্রিন অন করে দেখে যে ববি বেনের পরিবারের ক্লিপ দেখাচ্ছে। সে বলছিল যে শিকারীরা তার ওপর রেগে সব নিয়ম ভেঙে দিয়েছে এবং তার পরিবারকে মেরে ফেলেছে। এখন পুরো দর্শক বেনের পক্ষে ছিল। একজন পাইলট এটা ভেবে বন্দুক তোলে, কিন্তু বেন আগেই তাকে গুলি মেরে দেয় এবং তাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অন্য পাইলট তার ওপর গুলি চালাচ্ছিল। লড়াই শুরু হয় আর বেন পাগলের মতো সবাইকে মারতে থাকে। এই সবের মধ্যে প্লেনটা একটু নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল, যার ফলে নিচের দিকে পড়তে চেয়েছিল। অনেক চেষ্টার পর বেন বন্দুকটা তোলে দুজন পাইলটকে গুলি মেরে ফেলে। নেটওয়ার্কের লোকেরা প্লেনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আর সেটা আবার সোজা উঠতে লাগে। এরপর বেন ইভানকে খোঁজে, যে নিচে লুকিয়েছিল। সে হঠাৎ করে বেনের ওপরে আক্রমণ করে দেয়। আবার লড়াই শুরু হয়। বেন রাগে ইভানের মাথা একটা কাঁচের ওপরে ধাক্কা মারে।
তখনই ইভান কাঁচের টুকরো নিয়ে বেনের পেটে মেরে দেয়। সে বলে, আমিও আগে একজন খেলোয়াড় ছিলাম, আমি 29 দিন পর্যন্ত বেঁচেছিলি, তাই নেটওয়ার্ক আমাকে একটা ডিল দিয়েছিল যে আমি শিকারী হয়ে যাই। ইভান বলে, নেটওয়ার্কের দরকার পড়লে তোমার পরিবারকে টর্চার পর্যন্ত করতে পারে, আর যে ফুটেজ তুমি দেখেছো সেটা হয়তো নকল হতে পারে। তুমি কি এখনও নেটওয়ার্কের সত্যিটা বুঝতে পারোনি? ইভন যখনই ব্যানকে গুলি করতে যাচ্ছিল তখনই প্লেনটা হঠাৎ ঘুরে যায়, যার ফলে গুলিটা একটা জানালায় গিয়ে লাগে। ইভন আবার ব্যানকে মারার চেষ্টা করে। এখানে ব্যান বুঝে যায় যে ইভন প্যারাশুট পরে আছে। এই সুযোগ ব্যান হ্যান্ডেলটা টেনে প্যারাশুটটা খুলে ফেলে, যার ফলে ইভন জানালায় আটকে যায়। এই সুযোগের ফায়দা তুলে ব্যান চাকু দিয়ে ইভনকে মেরে ফেলে। এরপর ব্যান অ্যামেলিয়াকে এলিয়াডের নিউজ লেটারে ভরা ব্যাগটা দেয় আর দরজা খুলে তাকে প্যারাশুট সমেত বাইরে পাঠিয়ে দেয়। ড্রোনগুলো অ্যামেলিয়ার পিছু করছিল, তখন সে ড্রোনকে গালি দেয় আর নিউজ লেটারগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়। টিভিতে ড্যান ঘোষণা করে বেন নতুন শিকারী হয়ে গেছে। তখন বেন ক্যামেরার সামনে কথা বলে যে নেটওয়ার্ক সমাজকে নিয়ন্ত্রণ করছে, তাই আসল জবাব এটাই হবে মানুষ যেন এই শো দেখা বন্ধ করে দেয় আর ক্ষমতায় বসে থাকা লোকেদের বিরুদ্ধে লড়াই শুরু করে দাও। তখনই নেটওয়ার্ক সিগন্যাল কেটে দেয়। তার সামনে ড্যান এসে বলে, তুমি যা কিছু বলেছ সেটা আমরা এডিট করে দিয়েছি। ড্যান সঙ্গে সঙ্গে এমন এডিটিং করে দিয়েছে যাতে মনে হয় যে বেন ইচ্ছে করে প্লেনটা মানুষের উপর ফেলতে চলেছে। তখনই দর্শকরা দেখে প্লেনটা নেটওয়ার্ক টাওয়ারের কাছে আসে আর হঠাৎ আকাশে বিস্ফোরিত হয়ে যায়। কিছুক্ষণ পর ব্র্যাড এপিসোডের বিশ্লেষণ করে বলে, এই গল্পে অনেক ভুল আছে, তাদেরকে যা দেখানো হয়েছে তা সত্যি নয়। মানুষ রেগে যায়, তারা প্লেন আর ব্ল্যাক বক্স বের করে আসল ভিডিও অনলাইনে লিক করে দেয়। বেনের ভাষণ শুনে আর এলিয়েটের নিউজ লেটারের কারণে সমাজ বিপ্লবকে সমর্থন করে। এটা জানার পর মানুষ নেটওয়ার্কের পেছনে পড়ে যায়। ব্র্যাড এটাও দেখায় যে প্লেনে অটো ইজেক্ট সিট নেই, তাই হতে পারে বেন এখনও বেঁচে আছে। তখনই আমরা মার্কেটে শিলা আর ক্যাথিকে দেখি, যারা একদম ঠিক আছে আর মার্কেটে জিনিসপত্র কিনছে। বেনের রোজগার করা টাকায় তাদের জীবন বেশ ভালোভাবে কাটছিল। বাইরের দিকে তাকাতেই তারা দুজনেই চমকে যায়, কারণ বাইরে বেন তাদের অপেক্ষা করছিল। ওদিকে টিভি স্টেশনে হোস্ট ববি রাগী মানুষদের দেখে ভয় পেয়ে চাকরি ছেড়ে দেয়। যখন ড্যান স্টেজে যায় তখন লোকেরা তার ওপর বোমা ছুড়ে মারে। ড্যান পালাচ্ছিল, কিন্তু একটা তারে জড়িয়ে পড়ে যায়। আগুনের মাঝখান থেকে বেন বেরিয়ে এসে ড্যানের মাথায় গুলি করে, এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে শেষ করার জন্য।